কালিয়াচক কাণ্ডের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় হস্তক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। এমন ঘটনায় কালিয়াচকের মোথাবাড়ি বিডিও অফিসে বৃহস্পতিবার শ্মশানের নিস্তব্ধতা। এমনকি মোথাবাড়ি এলাকায় প্রায় শুনশান থাকলো দিনভর। বুধবার নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে গোটা বাংলা। এসআইআর নাম বাদ যাওয়ার প্রতিবাদে কালিয়াচকে তীব্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে মোথাবাড়িতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের ভেতরে বিচারকদের আটকে রাখা হয়। নজিরবিহীন বিশৃঙ্খলার পর থেকেই হইচই রাজ্য জুড়ে। আর তারপরই মোথাবাড়ি এলাকা কার্যত শুনশান বৃহস্পতিবার দিনভর। এই মুহূর্তে আমরা রয়েছি মোথাবাড়ি যাওয়ার রাস্তায়। বিভিন্ন জায়গায় ছোট ছোট সকাল থেকে বিক্ষোভ হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু পুলিশ টহল দিচ্ছে, আর সঙ্গে রয়েছে সেন্ট্রাল ফোর্স। যে সেন্ট্রাল ফোর্সকে দেখাবো, এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের টিম রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেন্ট্রাল ফোর্সে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন, এবং সকাল থেকে একাধিক জায়গাতে আজকেও কিন্তু বিক্ষোভ চলেছে, এবং তার যে নমুনা সেটা আমরা দেখাচ্ছি। এই দেখুন, এখানেও কিন্তু কার্যত বিক্ষোভ রয়েছে। এই মোথাবাড়ি যাওয়ার যে রাস্তা, ব্লক অফিসে যাওয়ার যে রাস্তাটা, কালিয়াচক ব্লক 2 সেই অফিসে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হয়েছে। বিডিও অফিসে বৃহস্পতিবার কোনো বিচারকের দেখা নেই, এমনকি আসেননি বিডিও অফিসের কোনো আধিকারিকও। এই মুহূর্তে আমরা চলে এসেছি মোথাবাড়ি যে বিডিও অফিস, যে বিডিও অফিসের সামনে গতকাল কিন্তু বিক্ষোভ হচ্ছিল, কালিয়াচক ব্লক 2 এটা, সেখানে আমরা চলে এসেছি। এবং দেখতেই পাচ্ছেন এই বিডিও অফিসের মধ্যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে। দেখাই যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের যারা অফিসাররা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে বসে রয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকেও যারা অফিসাররা রয়েছেন তারাও রয়েছেন। মাত্র কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়া মোথাবাড়ির বিডিও অফিস খা খা করল বৃহস্পতিবার দিনভর। একেবারে বন্ধ, এবং এইটা হচ্ছে সেই ঘর যেখানে জাজেরা বসতেন। দেখতেই পাচ্ছেন সেই যে ঘর, সেই ঘর কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ। আমরা ভেতরে ঢুকছি না, কিন্তু আমরা বাইরে থেকে যেটুকু দেখাচ্ছি যে জাজেরা কিন্তু কেউ আজকে তারা এখানে আসেননি। এখানে এই ঘরটা জাজেদের যে ঘর, সেই ঘরের পাশে আরও একটা ঘর রয়েছে, সেই ঘরটাও কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে এই ঘরটাও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি খালি। যদিও নাম বাদ যাওয়া ভোটারদের ক্ষোভের আগুন নিভছে কই। আমি দিচ্ছি, আমার বয়স এখন 29 বছর। আমি দিচ্ছি 20 বছর থেকে ভোট। আমার যখন বয়স 20 বছর তখন আমি ভোট দিতে শুরু করেছি। এবছর নাম কাটা গেছে আমারও এবছর নাম কাটা হয়েছে। এতদিন থেকে ভোট দিয়ে আসছি। কতদিন মোটামুটি আমারও 19-20 বছর ওরকম হবে। 20 বছরের পর থেকে ভোট দিয়েই যাচ্ছি। 2020 থেকে আবার এখন কিসের জন্য ভোট কাটা হয়েছে ওটাই তো আমরা চিন্তাতে, মানে আমরা খাবার ঢুকছে না আমাদের। কালিয়াচকের ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের ডিজি, মুখ্য সচিব এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।